আমাদের অটোটা আটকে গিয়েছে অনেক ঢালু এবং উঁচু, তার কারণে আমরা সিএনজি নিয়ে যেতে পারতেছি না। আমাদের নামতে হলো। শুধু এই সিএনজিটা সামনে গিয়েছে, আমরা এখন হেঁটে হেঁটে উঠতেছি। যে পরিমাণে যে অল্প একটু জায়গা উঠতেই আমরা হাঁপিয়ে গিয়েছি। দেখেন সবাই হাঁপাচ্ছে। এই যে আর একজন ভিডিও করতেছে আর আসতেছে সোহাগ ভাই, খুব হাঁপাইয়া গেছে সোহাগ ভাই। আর একজন এই যে সুমন ভাই সামনে এগিয়ে যাচ্ছে। খুব কষ্ট হয়ে গেল। আর রাস্তাগুলো এইরকম পাহাড়ের সাইড দিয়ে কেটে কেটে এরকম যাওয়ার পজিশন করেছে সুন্দর ভাবে, যাতে উঠতে এখন তেমন আগের মতো কষ্ট হয় না। সিএনজি নিয়ে উঠে যাওয়া যায়, তবে 4-5 জনের উপরে সিএনজিতে নিলে সিএনজি যাইতে পারে না, সিএনজি এলাকা কষ্ট হয়ে যায়। তার কারণে 5 জনের বেশি নেয় না। 4 জন 4 জন নিয়ে সচরাচর ওঠে, কিন্তু 5 জন হলেই বেশি হয়ে যায়। তার কারণে রাস্তাগুলো দেখেন একবারে বিশ্ব রোডের মতো রাস্তাটা পাকা হচ্ছে, কাজ চলতেছে এগুলোর। তার কারণে আমাদের একটু দেরি হয়ে গেছে। এক জায়গায় মাটি ফেলাইছিল, তো মাটিগুলো সরানোর পরে আমরা আসতে পারতেছি। যে একটা সিএনজি পরিবর্তন করে অলরেডি আমরা পাহাড়ে উঠে গেলাম। এখানে চন্দ্রনাথ পাহাড়ে আমরা উঠে গেলাম অলরেডি। চন্দ্রনাথ মন্দিরের আমরা এই জায়গায় সিএনজি অবস্থান করছি। সিএনজিদের মোবাইল নাম্বার নিলাম, যাতে আমাদের ঘোরাঘুরি শেষ হলে তাকে ফোন দিয়ে আমরা আসতে পারবো। অলরেডি 6 কিলোমিটার রাস্তা আমরা চন্দ্রনাথ মন্দিরে পৌঁছে গেলাম। আরও একটু উপরে উঠতে হবে সিঁড়ি বয়ে, সিএনজি দিয়ে ওঠা যাবে না। তার কারণে আমরা সিএনজি দেখে আমরা হেঁটে হেঁটে উঠবো। অনেকেই উঠতেছে দেখেন ওই দিক দিয়া। আর এদিক দিয়া অনেক জায়গায় মন্দির আছে, এই মন্দিরগুলোতে পাশে নিচ দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যাবে। তো আমরা যাচ্ছি এখন চন্দ্রনাথ মন্দিরে যাব, একটু ঘোরাঘুরি এই জায়গার একটু দৃশ্যগুলো দেখে তারপরে যাব আর কি। এই যে নিচ দিয়ে অন্য আর একটি মন্দিরে যাওয়া যাবে, একবারে নিচু, অনেক নিচু। পড়ে গেলে মানুষ কি হবে আর কি। ঠিক আছে, সুন্দর রাস্তাও, ভয়ের রাস্তাও, একা একা যাওয়া যাবে না। আপনারা কখনো আসলে এই রাস্তাগুলোতে কখনো একাই চলাচল করা যাবে না, দুর্ঘটনা ঘটতে পারে। তারপরে পাহাড়িরা আছে, পাহাড়িরা ছিনতাই মিনতাই করতে পারে। আপনারা অবশ্যই এই পাশে যাবেন। এখন কত সুন্দর মহাসাগর আছে এই পাশে, সামনে মহাসাগরের এদিক দিয়া দেখেন কত সুন্দর। এটা পাহাড় কেটে একবারে বিটা জমিনের মতো, মাঠের মতো করে রাখছে, যাতে সিএনজি মিএনজি মানুষ এখানে ইয়ে করতে পারে। এদিকে আর একটা রাস্তা, এই রাস্তা দিয়েও যাওয়া যায়, এই রাস্তা দিয়েও নিচে একবারে পাহাড়ে নামা যায়। কত সুন্দর ভিউ, আসলে শুধু জঙ্গল গাছগাছালি দিয়ে ভরা এগুলো জায়গা, যাওয়াটা খুব রিস্ক। তারপরে এখন আপনারা এই রাস্তাটা দেখুন, কত সুন্দর একটা রাস্তা। একদম এখন আমরা উঠে যাচ্ছি অলরেডি। ছবি তোলা নিয়ে ব্যস্ত। এই গাছের নিচ দিয়ে আমাদের যেতে হবে, এই সিঁড়ি বয়ে চন্দ্রনাথ মন্দিরে উঠতে হবে। চন্দ্রনাথ মন্দিরের এই সাইড দিয়ে একটা আছে আর অন্য একটা মন্দিরে যাওয়ার জন্য রাস্তা। এই যে এটা হলো নিচু রাস্তা, একবারে নিচে সাগর পাড়ের দিকে গেছে। আর এটা চন্দ্রনাথ মন্দিরে ওঠার জন্য আমরা উঠতেছি। আমরা চন্দ্রনাথ মন্দিরে যাচ্ছি, যাওয়ার পরে আমরা আসলে অনেকটাই উঁচু,
হুম, যাতে উঠতে অনেক কষ্ট হয়ে যায়। আমাদের অলরেডি আমাদের 7 লোক উপরে উঠে গেছে। আমরা আস্তে আস্তে যাচ্ছি। ঠিক আছে, অনেক হয়রান হয়ে গেছে। অনেক উঁচু দেখছেন, আমি ফোন ধরছি আর কতটুকু উঁচু, হ্যাঁ এটা দেখা যাচ্ছে। চন্দ্রনাথ মন্দিরে আমরা কিছুটা অর্ধেকটা পথ উঠে গেলাম সিঁড়ি বয়ে। কাছাকাছি আমরা চন্দ্রনাথ মন্দিরের কাছাকাছি চলে এসেছি। কিছু লোক নামতেছে আর আমরা উঠতেছি। হারান হয়ে গেলেন। দেখেন কত উঁচু পাহাড়, মানুষ কিভাবে সম্ভব এত সুন্দর করে রাস্তা বানার, কত কষ্ট করে উঠতে হচ্ছে, তারপরেও আমরা এসেছি। ঠিক আছে, আগের মতো তো আর নাই যে হেঁটে হেঁটে আসতে হবে। তবে সিএনজি দিয়ে এসেই আমরা অনেক হয়রানি হয়ে গেছি। এখানে একটা ইয়া দেওয়া আছে চন্দ্রনাথ মন্দিরের আস্তে আস্তে ডিটেলস। এখানে সিঁড়ির মধ্যেও লেখা আছে কিছু। তো হাঁপিয়ে গেছে আমাদের 7 লোক, একটু রেস্ট নিচ্ছে, আবার একটু হাঁটা শুরু করে দিছে। যাই হোক, অনেকটাই উপরে উঠতে হয় আমাদের। উপরে উঠলে মনে হবে যে আর পাহাড়ের মধ্যে না। খুব সুন্দর একটা জায়গা করে রাখছে, মন্দির আছে, বসার মতো জায়গা আছে, বসে থাকার মতো। ওখান থেকে সব ধরনের দৃশ্য দেখা যায়। এই পাশে সাগর পার, ওই যে সাগর পার এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারা এই বঙ্গোসাগরের এখানে দেখেন কত ভিউ। এই পাশে আছে অন্য অন্য পাহাড়, বিভিন্ন পাহাড়ের এখানে অবস্থিত। এই রাস্তা দিয়ে আবার নিচে নামতে হয়। নিচে নেমে অনেক জায়গায় যাওয়া যায়, অনেক মন্দির আছে এই রাস্তা দিয়েও। এখানে কিছু লেখা আছে। এত উঁচু পাহাড় উঠতে অনেক হয়রান হয়ে গেছে। আমরা সবাই ক্লান্ত একটু জায়গা উঠতে। আর যখন লাঠি নিয়ে ওঠা হয়েছিল, তারা যে কিভাবে এত দূর রাস্তায় উঠতো এই পাহাড় বয়ে, ধারণার বাইরে। আমরা সিএনজি নিয়েই হয়রানি হয়ে গেছি। যাই হোক, আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে মানুষের। আগের তুলনায় এখন কষ্টটা অনেক গুণ কমে গেছে। যে কেউ এখন আসতে পারবে চন্দ্রনাথ মন্দিরে। কিন্তু অন্য মন্দিরে গেলে সমস্যা, অন্য মন্দিরেও সিএনজি নিয়ে যায়, ঠিক আছে, অতটা ইয়ে না, কিন্তু তারপরেও মানে সব জায়গায় সিএনজি যায় না আর কি, কষ্টটা। হ্যাঁ, সবাই মোবাইলে ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর ছবি তুলবে নাই কেন, যে সুন্দর দৃশ্য আপনারা দেখেন, দৃশ্য দেখে যে কেউ ছবি তোলার আগ্রহ হয়ে যাবে। যে কখনোই ছবি উঠায়নি সে বলবে যে আমিও কিছু ছবি উঠাই। ছবি উঠাতে উঠাতে ফোনের মেমোরি ফুল হয়ে যাবে, কিন্তু ছবি তোলার দৃশ্য মনে হবে না যে আর ছবি উঠাবো না। যে সুন্দর দৃশ্য, ছবি উঠাতে মন চাচ্ছে। দেখেন, যে দেখে একটা ছবি উঠাই দাও, এই বলে একটা ছবি উঠাই দাও, আয়। এই যে লাঠি নিয়ে উঠছে, এনারা হেঁটে হেঁটে এসেছে, তাই এরা লাঠি নিয়ে পাহাড়ে উঠছে। আর আমাদের সিএনজিতে এসেছি, তাই আমাদের লাঠি নেওয়ার হয়নি আর কি। এই যে চন্দ্রনাথ মন্দির, অলরেডি আমরা চন্দ্রনাথ মন্দিরে চলে আসলাম। চন্দ্রনাথ মন্দিরটা খুব সুন্দর, পাহাড়ের একবারে উপরের টিলায় অবস্থিত। এইটাই সব থেকে উঁচু পাহাড়, এবং চন্দ্রনাথ মন্দির এই উঁচু 6 কিলোমিটার রাস্তা আসতে হয় চন্দ্রনাথ মন্দিরে। এটাই হলো দূরের রাস্তা।
চন্দ্রনাথ মন্দিরের সামনে একটু এগিয়ে যান, এগিয়ে যেয়ে দেখেন কত সুন্দর দৃশ্য। চন্দ্রনাথ মন্দিরের এদিক দিয়েও বার হওয়ার রাস্তা আছে, এদিক দিয়ে ঢুকে। আর সামনে অনেক সুন্দর ভিউ, অকল্পনীয় ভিউ আর কি, সুন্দর। রাস্তাগুলো কত সুন্দর করে ঢালাই করা হয়েছে। এখানে এসে বসে থাকতে পারবেন, এখানে থেকে সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। অতুলনীয়, আসলেই বুঝতে পারবেন যে কতই ভালো লাগবে আপনার। দেখেন কত সুন্দর দৃশ্য। আমার এক লোক এখানে দাঁড়িয়ে ছবি তুলতেছে, আর দেখেন ভিউ। মহাসাগরের এই পাশে আছে, দেখেন কত সুন্দর দৃশ্য, আর কত নিচু। আর এই যে মন্দির, চন্দ্রনাথ মন্দির এই জায়গায়।